আজকে জুনিয়র মিস্ত্রিকে আমি সিনিয়র বানিয়ে দেবো। তো কিভাবে জুনিয়রকে সিনিয়র বানিয়ে দেবো, তো আমরা যে অলবিম গালার কাজ করেছি, এই যে অলবিম গালা দেখতে পাচ্ছেন, তো আমি একটাও খুঁটি মারিনি। কেন মারিনি? খুঁটি ছাড়া কিভাবে অলবিম হয়? হয়তো বলবে যে লেবেলিং কিভাবে করবে, কি অলবিম ছাড়া কিভাবে তোমার খুঁটি ছাড়া কিভাবে অলবিম থাকবে, কিন্তু থাকবে। তা আমি কি বললাম কথাটা, যে আজকে জুনিয়রকে সিনিয়র করবো, সিনিয়রকে জুনিয়র করব। তো যারা আপনারা এইসব কাজগুলো দেখেন, এই যে দেখুন, তো আমি অলবিম মেরে পুরো রানার খাটিয়ে নিয়েছি। তো রানার খাটার কারণ হচ্ছে একটাই, যে রানারও মানে আমি ধরে নাও এখন খুঁটি মারিনি, তো রানার গালাতে আমাকে খুঁটি দিতে হবে। তো অলবিমে আমি খুঁটি দিইনি। তো এখন যদি হিসাব করতে যাই, প্রতিটি রানারে আমাকে একটা করে খুঁটি ব্যবহার করতে হবে। এখন দেখা যাচ্ছে যেখানে আমার 22টা মতো রানার আছে। তো 22টা এই যে রানার গুলো দেখতে পাচ্ছেন, টেচি গুলো, তো এখন 22টা খুঁটি দরকার। তো 22টা খুঁটি যদি আমি মারতে যাই, তো আমাকে এখানে অনেক টাইম ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমি এখানে খুঁটি মারলাম না, আমি খুব শর্ট টাইমে আমি এই যে কাজটা করলাম দেখুন। তো শর্ট টাইম বলতে যে কাজটা তুমি 3 ঘন্টাতে করতে, সে কাজটা 1 ঘন্টাতে পুরো করবে। তো 1 ঘন্টার করার কারণ হচ্ছে যে দেখুন কিভাবে আমি করেছি। তো এই যে রানার খাটিয়ে নিচ্ছি, দেখো আমি একটা ঘরে আমি কিন্তু খুঁটি ব্যবহার করিনি। আর খুঁটি তোমাকে ব্যবহার করতে হবে না। তো হয়তো ভাববে যে অনেক কিছুই করছেন বা অনেক কিছুই ভাবছেন, এখানে ভাবনা চিন্তার কিছু নাই। তুমি যদি মিস্ত্রি হও, তো জুনিয়র থেকে কেন বললাম আজকে সিনিয়র হয়ে যাবে, সিনিয়রেরা জুনিয়র হয়ে যাবে। সিনিয়ররা যদি না করে তো এটা করতে পারবে না। জুনিয়ররা যদি আমার এই কাজটা দেখে থাকে, আজকে সিনিয়র হয়ে যাবে। তো কিভাবে আমি এই জিনিসটা করছি তা আপনারা দেখুন ভালো করে। দেখুন আমি এখন পর্যন্ত মানে একটা অলবিমে আমি কিন্তু খুঁটি ব্যবহার করিনি, রানার মেরেছি। কিন্তু রানার গেলে তো আমি খালি খুঁটি মারবো। আর এই যে আমি যে বিম গালা মেরেছি কিভাবে, তো কাঠটা আমি কিভাবে তৈরি করব, তো তৈরি করাটা আগে মেন কথা আগে দেখে নাও। আমার তৈরি যে করছি আমি, এই যে দেখো আমি তৈরিটা করছি, তা আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন। এই যে এভাবে খুঁটিটা নেবে কাঠটা, এই যে দেখো এটা একটু সলভ করবে, এই যে একটু সলভ করবে, মানে ভিতর দিকে চেপে। এই যে আমি কাঠটা মেরে নিলাম, ঠিক আছে, এভাবে আমি কাঠটা মেরে নিলাম। এটা টেচি হয়ে গেল। এই যে আমি একটু সলভ নিয়েছি, মানে হালকা। তো হালকা সলভ নেওয়ার কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন, তা আমি রানারটা এভাবে ভরে দেবো। রানারটা যদি ভরে দেবে চাপ দেবে, কিন্তু আসছে কিছু হবে না। এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে কিভাবে আমি টেচিটা করলাম, তা আপনারা ভালো বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে তো পাচ্ছেন কিভাবে করলাম। তো আমি টেচিটা এই যে আমি যে রানার গুলোতে করেছি, এই যে বিমে আমার যে রান্নার গুলো দেখতে পাচ্ছ, এই যে বিমে আমি টেটসি গালা ভরে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন বা সেন্টারিং এর কাজ করছেন, আমার মতো করবেন। খুব তাড়াতাড়ি সেন্টারিং এর কাজ দ্রুত শিখতে পারবেন, তাড়াতাড়ি করতে পারবেন। আর বাঁশ আপনাকে এত ব্যবহার করতে হবে না। কেন করতে হবে না? খুঁটি খুঁটি যদি আমরা ব্যবহার করি এই রানার গুলোতে করি, রানার গুলোতে যখন আমি খুঁটি মারবো, যেহেতু আমার এখানে পেরেক মারা আছে, রানারে যখন খুঁটি মারবো, বিমটা অটোমেটিক আমার ঠিক থাকবে, চাপাচাপির কোনো এখানে কোনো কারণ থাকবে না। তো যে যেখান থেকে কাজ করছেন আমার মতো কাজ করবেন, তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন। আর পুনরায় দেখার সুযোগটা লোককে ভালো করে দিবেন।